হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। ওখানে আমরা একটু লাঞ্চও করলাম, ভেজ লাঞ্চ ছিল, ওটা লাঞ্চটা করে এখন মন্দিরের দিকে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 1:20। খুব ফাস্ট রেডি হয়েছে। এই যে মাম্মা সবার একেবারে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, রবি স্নান টান করে জয় মা কামাখ্যা। তাহলে মাকে দর্শন করবো, স্কিপ না করে দেখতে থাকো, তাই দেখতে পারো। তাহলে এবার দেখতে দর্শন করতে পারবে। এখানকার অটোগুলো কিন্তু বেশ সুন্দর, দেখো দরজা রয়েছে, তারাও দেখাচ্ছে। এই যে দেখো অটোগুলোর কি সুন্দর দরজা রয়েছে। এটা আমরা যখন ওখান থেকে অটো ধরলাম তখনও সেম দেখলাম যে অটোগুলোর এখানে বেশ সুন্দর দরজা রয়েছে। আমাদের একেবারে মন্দিরের গেট অবধি নামিয়ে দেবে ওনার বক্তব্য অনুযায়ী। এই জন্য উনি 300 টাকা বললেন বেশি নিচ্ছেন না, উনি কম নিচ্ছেন। আর আমাদেরও যা হয় একটু তারার মধ্যেই আছি, তো সেই জন্য। আর ওনার সাথেও মায়ের জায়গা, তো সেক্ষেত্রে আশা করি এখানকার মানুষজনও সেটা বুঝবে, আমরা যারা টুরিস্ট আসি। তো চলো, এই হচ্ছে রাস্তাটা। পল্টন বাজার থেকে বেরিয়ে গেছি। এখানে কিন্তু প্রচুর হোটেল রয়েছে, তো সেক্ষেত্রে বুকিং করে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। এই দেখো একটা মন্দির রয়েছে, মন্দির থেকে জাস্ট এইদিকে রোডটা ধরতে হবে। মন্দিরের ঠিক সামনে ধরে রাইট হ্যান্ডের রোডটা ধরেই হচ্ছে কামাখ্যা মন্দিরের রাস্তা। এখানে এই যে বাসগুলো রয়েছে, এই বাসগুলো কিন্তু 10 টাকা করে না 15 টাকা করে টিকিট নেয়। আমি সবই জানি না তা নয়, কিন্তু ওই যে বললাম সময়ের একটু অভাব, বড় তাড়াহুড়ো করছি, এই জন্য ফটাফট বেরোলাম আর কি। বেরিয়েই দাদার সাথে দেখা হলো, উনিও বললেন যে উনি নাকি কী নিচ্ছেন। আমিও বললাম আচ্ছা ঠিক আছে চলো, মায়ের নাম করে উঠে পড়েছি। চলো একেবারে পৌঁছে আবার তোমাদেরকে দেখাচ্ছি। বাচ্চা অন করেছো? হ্যাঁ নাও, কুপন কত নেবো? ওই তো কাউন্টার, চলো কুপন কাউন্টার। এই হচ্ছে জেনারেল কুপন এখানে অভি চলেছে কুপন নিতে, আমরাও যাচ্ছি। এই হচ্ছে টিকিটটা লাগলো, এটা হচ্ছে জেনারেল টিকিট বলতে কুপন আর কি, জেনারেল লাইনের জন্য। আর 500 তো আমরা জানি 6টা থেকে 7টা দেয়, এই সরি 7টা থেকে 6টা থেকে 7টা এরকম কিছুটা দেয়, বাট তবু উনি বললো যে ওপরে গিয়ে একবার কথা বলতে, তার জন্য 500 রুপিস, এটা তো ফ্রি। তো চলো কুপন আমরা কালেক্ট করে ফেলেছি। আর একটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে যে 15 ইয়ার্স থেকে কিন্তু কুপন লাগে ইন্ডিভিজুয়াল, এবং নিজেকে এসেই ওটা কালেক্ট করতে হয়। বাট এখানে যেহেতু আমাদের বেবির 13 সো ওর কুপন লাগলো না ইন্ডিভিজুয়াল, তো আমরা নিয়েছি কুপন। এবার হচ্ছে মন্দিরের দিকে চলেছি কুপনটা নিয়ে। কুপনে ঢুকেই যে গেটটা পাবে বড় লেখাই থাকবে, ওখানে তোমরা কুপনটা নিয়ে নেবে। তারপর এরকমভাবে সোজা হাঁটতে থাকতে হবে বেশ কিছুটা। দেখতেই পাচ্ছ পাশে কিন্তু অনেক দোকানপত্র রয়েছে। জয় মা কামাখ্যা, প্রচুর দোকান রয়েছে পাশে, বহু লোক লাগে নিয়েই চলে এসেছে, আমরাও চলেছি মায়ের নাম করে। প্রচুর দোকানপাট তোমরা চাইলে এখান থেকে কিন্তু কেনাকাটি করতেই পারো। তবে পুজোর সামগ্রী আরও আগে গিয়ে নেওয়া যায়, এটা আমি নিজে
দেখেছি আর কি বহু ভিডিওতে, তো সেই জন্য আমিও হেঁটে চলেছি। দেখি কতটা দূর গিয়ে নিচ্ছি, তারপর তোমাদের অবশ্যই বলছি। কামাখ্যা দেবীর মন্দিরে আছি, নীলাচল পাহাড়ের ওখানে। এখানে হচ্ছে অনন্য সেবা কেন্দ্র, কুপন সংগ্রহ, আর ওদিকে হচ্ছে মন্দিরের। তাহলে এখান থেকে আমরা একটু ডালি নিয়ে নেব। এইটা হচ্ছে অনন্য সেবা কেন্দ্র। এখানে কিন্তু কুপন সংগ্রহ করে 12টা থেকে ভোগ দেওয়া হয়। তো যাই হোক, আমরা তো এখন এসেছি প্রায় 2টোর কাছাকাছি। তো চলো, এখান থেকে উঠতে হবে, এন্ট্রি। চলো 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 চলো। এখান থেকেই নেব আমরা। এই হচ্ছে উঠে গেছে মায়ের মন্দিরে। একেবারে কাছে থেকেই জুতোটা যেহেতু রাখবো, এই জন্য একেবারে কাছে থেকেই নেব আর কি। দেখতেই পাচ্ছ অনেকটা উপরে কিন্তু উঠে এসেই নেওয়া যাবে এবং জুতো খোলা যাবে। তোমরা কিন্তু একটা উপরে এসেই খুলতে পারো। প্রচুর আগে থেকে খুললে অনেকটা খালি পায়ে হেঁটে আসতে হবে। এটা একটা খাওয়ার দোকান রয়েছে, এই যেটা নিজেদের খাওয়ার জন্য দোকান, আর এদিকে হচ্ছে প্রচুর ভোগের দোকান রয়েছে। সেখান থেকে দেখি আমরা এবার একটা নিয়ে নেব। সামনে নিশ্চয়ই মন্দিরের গেট দেখতে পাচ্ছ। এইটা পেরা নিয়ে না, এগুলো সুন্দর আছে। পেরা বেশি নিই না, একটা নিয়ে না, পেরা বেশি নিই না। এটা নিয়ে, এটা কত টাকা? এটা কত টাকা? এটা 200 টাকা, ওটা আধা কিলো আছে। এতটাই দিয়ে দেন। ওদিক করে দেবো, এর মধ্যে করে দেবো 3টা 5টা 9টা। জ্বালাবেন না ওখানে? মালা দেবো। প্রদীপ জ্বালাবেন না? প্রদীপ জ্বালাবেন না? মাকে চুনি দেবেন? চুনি 20 টাকা আছে, 50 টাকা আছে। মালাগুলো কত করে রেখেছেন? 30 টাকা। হ্যাঁ 30 টাকা। কম কম করে বলবেন, মায়ের কাছে অনেক দূর থেকে পারছি আমরা, মায়ের টানেই আসি। 20 টাকা হলো 300 টাকা দেন। 320 টাকা আছে, 300 টাকা দেন। কত কত হলো দেখি? 200 টাকার ওটা হলো 20 টাকা চুমড়ি হয়ে গেল। হ্যাঁ 220। আর এগুলো প্রদীপ 10 টাকা। না, প্রদীপ তো নেন নেই। সিঁদুর 10 টাকা, আলতা 10 টাকা, 20 টাকা, আর আপনার ধূপকাঠি 10 টাকা। 20, 40, 50, 60, 70 হলো তো। চলো নিয়ে নিয়েছি, এবার লাইনের জন্য যাব, দাঁড়াবো। এন্ট্রি বলে এদিকে দেখানো আছে, এন্ট্রি। এই অভি, এন্ট্রি এদিকে, এদিকে এদিকে এদিকে। এই হচ্ছে অফিস রয়েছে, দেবালয় রয়েছে। আমরা মায়ের গর্ভগৃহে যাব, তো সেই জন্য এদিকে বললো গেট থেকে ঢুকেই তোমরা জাস্ট রাইট হ্যান্ডটা নেবে, সেখানেই রয়েছে। সেখানে এরকম চলে যেতে হবে আস্তে আস্তে। চলো, আচ্ছা আমরা তো এখানে জানি মায়ের সতীপীঠ এটা, তো এদিকে গিয়ে এখানে কিন্তু এগুলো যেগুলো রয়েছে সব বলি হয়, আমরা তো জানি। এদিকে লাইন দাদা, এদিকে লাইন, এই যে গর্ভগৃহে যাওয়ার লাইন মন্দিরে। হ্যাঁ বললো এইদিকে। এই হচ্ছে গর্ভগৃহে যাওয়ার লাইন। চলো আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। আর এখানে যে দেখছো যে পশুগুলো রয়েছে, বলিগৃহ, অনেকেরই হয়তো এই ব্যাপারটা তো রয়েছে, তো যেখানে যেটা হয় সেটা তো হয়। তো এই হচ্ছে এন্ট্রি লাইন। এন্ট্রি লাইনটা কোন দিকে? চল দেখি, আমরাও দেখছি। এই হচ্ছে আমার তীর দিয়ে দেখানো আছে, তোমরা এরকম ভাবে আসতে থাকবে, এসেই
এই যে দেখো পুরো দেওয়া রয়েছে আর কি তীর দিয়ে, জেনারেল লাইনের এখানেও দেখো দেওয়া রয়েছে, এরকম ভাবে গিয়ে দেখো প্রত্যেকটাতেই কিন্তু তীর চিহ্ন করে দেওয়া আছে। আমরা একটু ঘুরে গেছিলাম তাই জন্য এসে গেছি আমরা, উনি আমাদের এসে দেখিয়ে দিলেন। এই হচ্ছে জয় মা কামাখ্যা, দেখো এখানে লেখা আছে মা কামাখ্যা। এই হচ্ছে লাইন, এখান থেকে আমরা ঢুকবো। जनरल लाइन हाँ हाँ दो। उन लोगों ने बोला बच्चा का नहीं लगेगा। किधर जाएंगे अभी? वीआईपी का टिकट है क्या? अच्छा अच्छा ओके थैंक यू भैया। এই যে এখানে স্ট্যাম্প করা দিয়ে দিল, দেখো 1 নাম্বার বলে, মানে 1 নাম্বার রুমে আমাদের যেতে হবে আর কি। চলো 1 নাম্বার রুমে যাই আমরা। প্রত্যেকটা রুম নাম্বার দেখো এখানে খোপ খোপ করে রয়েছে আর কি। এই হচ্ছে এন্ট্রি। এই হচ্ছে 1 নাম্বার বলেছে, এটা সামনে 1 নাম্বার রয়েছে। এই হচ্ছে 1 নাম্বার। এবার এখানে যে বসে আমাদের অপেক্ষা করতে হবে। আমরা জানি তোমরা সবাই অনেকেই এগুলো দেখে অভ্যস্ত, কিন্তু সচক্ষে দেখার একটা অন্যরকম আলাদা আনন্দই বলো, মজাই বলো, উত্তেজনাই বলো, তো সেটাই রয়েছে। তো আমরা এখন অপেক্ষা করছি। চলো এখন তো 1 নম্বর রুমে রয়েছি, তো তারপরে আবার এগুলো তোমাদের বলছি। হচ্ছে একটা চলি দিয়েছে, এই যে একটা ওই দিয়েছি, এটাকে যেন হ্যাঁ প্যারা কি যেন ভুলে যাচ্ছে। প্যারার কিন্তু অনেক রকমের বক্স আছে সাইজের, হ্যাঁ তো এটা যেটা নিয়েছি সেটা হচ্ছে 200 টাকার প্যারা বক্সটা। আর এদিকে রয়েছে দেখো সিঁদুর, আলতা। এই সিঁদুর কোথায়? এই যে সিঁদুর, দাঁড়াও দেখাই তোমাদের। এই হচ্ছে সিঁদুর, আলতা, ধূপকাঠি। আর এখানে হচ্ছে পদ্ম ফুল নিয়েছি, জবার মালা নিয়েছি, আর গাঁদা ফুল নিয়েছি, আর মায়ের জন্য একটা চলি নিয়েছি। এই হচ্ছে পুজো সামগ্রী নিয়েছি। এখন তো অবশ্য মায়ের মন্দির বন্ধ আছে, 2:30 থেকে খুলবে, 1টা থেকে তো বন্ধ হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 2:05। তো আমরা অলরেডি কিন্তু যেটা কথা সেটা হচ্ছে 1 নম্বরে এসে গেছি, 1 নম্বরে এসে গেছি। তো চলো তোমরা সঙ্গে থাকো। অলরেডি 2:30 বাজতে যায় বলে ওই দিকটা ছেড়ে দিয়েছে, এখানে এখন দেখো ছাড়ছে। সত্যি একটা অসম্ভব ভালো লাগছে। দেখো আমরা 1 নম্বরে এসে পেয়েছি, এদিকে দেখো অলরেডি 2 নম্বর অলরেডি ভরতে শুরু করেছে, 2 নম্বরে জায়গা পেতে মানুষজন শুরু করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বরে চলে এসেছি, এখন ছাড়ছে। আমরাও এবার উঠবো, আস্তে আস্তে যাবো ভেতরে গর্ভগৃহের দিকে, দেখাতে থাকছি তোমাদের, তোমরা সাথে থাকো। চলো আমরা উঠে পড়েছি। ওই যে দেখো 2 নম্বরে অলরেডি ভরতে শুরু করছে। এখানে আমরা এসে 1 নম্বরে জায়গা পাবো, সত্যি মানুষের এত শুনেছি তো, এতক্ষণ ধরে বসে থাকা, সেখানে যেখান থেকে এসে শুধুমাত্র এসে ঢুকে গেলাম জাস্ট। এই এবার আস্তে আস্তে আমরা গর্ভগৃহের দিকে ঢুকবো, প্রবেশ করব। জয় মা কামাখ্যা। এই যে অভিয়ার মাম্মা রয়েছে, এই যে মাম্মা, সত্যি অন্যরকম একটা অনুভূতি হচ্ছে গো। কারণ এত তাড়াতাড়ি, মানে এত শুনেছি, সেখানে মার কাছে এত তাড়াতাড়ি, মানে আজকে সকাল থেকে জার্নি করছি আর মনে মনে ভাবছি যে কি জানি মার দর্শন পাবো তো। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। এই যে দেখো বসার জায়গা কিন্তু রয়েছে, প্রচুর বসার জায়গা রয়েছে। ওপরে দেখো পাখা রয়েছে, এদিকেও বসার জায়গা, পাখার জায়গা। ঘন্টার পর ঘন্টা সময় লাগলেও কিন্তু কোনো ওই হয় না। আর এই যে এই জায়গাটা তো আমরা অনেকেই জানি,
এখানে এসে মায়ের এই জল মাথায় ঠেকিয়ে, ওখানে দেখো অনেকেই আছে বসে, তোমরা দেখতে পাচ্ছ এখানে নাকি এখানে কিন্তু তন্ত্র সাধনার জন্য সিদ্ধ। আমরা সবাই জানি কামাখ্যা, ওখানে বসে অনেকেই আছে দেখো সাধনা করছে। ওই দেখো লাইন যাচ্ছে। আমরা অলরেডি গর্ভগৃহের মধ্যে ঢুকে গেছি। এই দেখো 2 নম্বরে অলরেডি লোকজন বসে আছে 2 নম্বর ঘরে, আর 1 নম্বর ঘর আটকে দিল আমরা কিছুটা আসার পরে। তো আমরা ঢুকে গেছি। আর এই যে বসার জায়গা রয়েছে, এখানেও প্রচুর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। দেখো মানুষজন বসছে। আমরা এসেছি যখন এখানে নেমেছি তখন বাজে 2:05-10, এখন 2:20-তে আমরা গর্ভগৃহতে ঢুকে পড়েছি। এই দেখো এদিকে কি সুন্দর। লাইন এগোচ্ছে, আমরাও ধীরে পায়ে এগোচ্ছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। সত্যি বলতে কি এত তাড়াতাড়ি, মানে 20 মিনিটের মধ্যে গর্ভগৃহের লাইনে ঢুকে পড়তে পারবো ভাবিনি। এটা মায়ের আশীর্বাদ ছাড়া সম্ভব নয় বোধহয়। খুব ভালো লাগছে, মানে জীবনের প্রথম মাকে দর্শন করছি। এতদিন ধরে শুনেছি, নিজে দর্শন করতে এসেছি বহু লোকের কাছে, এখানে এসেও যারা এখন দর্শন করে গেছে তাদের কাছ থেকেও শুনছি যে কতক্ষণ সময় লাগছে। সেখানে আজকে এখানে এসে এত তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো সেটা ভাবি। অত্যাধিক মানে এক্সাইটমেন্টে মনে হচ্ছে তোমরা কেঁদেই ফেলবো আর কি। তাহলে তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। পায়ে পায়ে অনেকটা পথে এগিয়ে এসেছি। বেশ কিছুটা পরে গিয়ে দেখেছি অনেক জায়গাতে যে করতে দেওয়া হয় না, জানি না সেটা কোন জায়গা অবধি। দেখি যেখান থেকে গিয়ে স্টপ করে দেবে সেখানে গিয়ে স্টপ তো করতেই হবে। যতটা দূর করা যাবে ততটা দূরই তোমাদের করে দেখাতে চেষ্টা করব তোমাদের। লাইন আস্তে আস্তে করে মুভ করছে। ওই যে দেখো লাইন কিন্তু এদিক দিয়ে গিয়ে ওইদিকে চলে গেছে। আমরাও অনেকটা চলে এসেছি। এদিকে কিন্তু প্রচুর বসার জায়গা রয়েছে। দেখো এই গর্ভগৃহে তো খুব এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, ফ্যান রয়েছে। জয় মা কামাখ্যা, মায়ের দর্শনে এসেছি। এখনো পর্যন্ত খুব ভালো করে মা চেয়েছে বলেই চলে আসতে পেরেছি। আশা করি দর্শনও খুব ভালো হবে। ওই দেখো 4 নম্বর, ওই যে 4 নম্বরও রয়েছে, 4 নম্বরও রয়েছে। বুঝতেই পারছো এক একটা জনে মোটামুটি তাও কতজন, 100 জন মতো বসতে পারে বলো সিটিং এক একটা হতে। এই দেখো এই হয়ে আমরা ওইদিকে চলে যাব আস্তে আস্তে। আমরা যাচ্ছি আর কি। আর এই সাইড দিয়ে দেখো দেখা যাচ্ছে এখানে এই যে জানি আমরা সাধনা করে একজন, দেখো সাধু বসে আছে অলরেডি, সাধনা করছে, পুজো আচ্ছা করছে। সতীপীঠ মায়ের। এখান থেকে আবার সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হবে। গরমে কিন্তু অসুবিধা নেই, প্রচুর ফাঁকা দেওয়া রয়েছে, পাশে বেঞ্চে বসার জায়গা রয়েছে। এখানে এই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাকে একটু সাইডটা দিতে হবে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওই দেখো পেছন দিকে সব লাইন, আর এইদিকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এখানেও বসার জায়গা রয়েছে। এই যে গর্ভগৃহটা এখন আসলে রং হবে বলে বিভিন্ন বাঁশ টাস দেওয়া রয়েছে।
আমরা আস্তে আস্তে ওইদিকেই চলেছি, ঢুকে যাবো। এসেছি ভেবেছি অনেকটা, এখনো নামতে হবে সেই ওই দিক দিয়ে, অনেকটা নেমে তারপরে ওই গর্ভগৃহে ওই ওখানটায় যাব, আর ওই যে মেন মন্দিরের ওইখানে আমরা নেমে যাব। আর এই যে ওই গর্ভগৃহে আমরা যাব আস্তে আস্তে। আর এখানে হচ্ছে এইটাতে যেটা দেখতে পাচ্ছ তোমরা এখন ক্যামেরা চোখে, এখানে কিন্তু বলি হয়, এখানে বলি প্রথাটা এখনো প্রচলিত রয়েছে। তো এইটাই যেটা তোমরা এখন ক্যামেরার চোখে দেখতে পাচ্ছ, সেটাতে কিন্তু এখন পর্যন্ত যারা মানত করে বলি হয় এখনো। এই দেখো এখানে পায়রা রয়েছে, ছাগল রয়েছে, এগুলো যারা মানত করে সেখানে বলি দেওয়া হয় এখন এই ঘরটাতে। এই দেখো পায়রাগুলোও বসে রয়েছে, এই জায়গাটা হচ্ছে বলি ঘর। এখন এরকম ভাবে আমাদের নেমে যেতে হবে, তাও হয়ে গেল এখনো পর্যন্ত খুব তাড়াতাড়ি এসেছি তার সত্ত্বেও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে এই জায়গাটা হচ্ছে বলি দেওয়ার জায়গাটা, এই হচ্ছে বলি দেওয়ার ঘরটা দেখতে পাচ্ছ ওইদিকে। আর এইদিকে হচ্ছে দেখো সিঁড়ি দিয়ে আবার নামতে হবে, নেমে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে আবার। এটা হচ্ছে বলি গৃহ। চশমাটা দিয়ে দিয়ে আমি ব্যাগে রেখে দিই। এই হচ্ছে সিঁড়ি দিয়ে আমাদের নামতে হবে। আর এই যে ওইটা নয়, এখানে বলছে নাকি এটা, দাঁড়াও তোমাদের একটু ভালো করে ওই করি, এখানটাতে সামনেটা গেলে বুঝতে পারবো আরো। এখানে দেখো এরকম ভাবে অনেকটাই সিঁড়ি রয়েছে, কিন্তু এখানে সিঁড়িটা গিয়ে অনেকটা সিঁড়ি রয়েছে। ওখান থেকে আবার নেমে যেতে হবে, নেমে দেখতে পাচ্ছ ওখান থেকে নেমে একেবারে গর্ভগৃহে আমরা যাব। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ সত্যি এখনো অনেকটা লাইন রয়েছে, যেতে হবে আমাদের, সাথে থাকো তোমরা। এখানে লাইনটা আরো সরু হয়ে গেছে, ওই সাইডটা দিয়ে বোধহয় ভিআইপি লোকজন যাতায়াত করে, ভিআইপি যারা টিকিটে রয়েছে তারা বোধহয় যাতায়াত করে। এখানে এসিটা কিন্তু অন আছে, এসি কিন্তু চলছে এই জায়গাটা। সামনে সিঁড়ি রয়েছে। এই হচ্ছে বলির জায়গাটা, এটা একেবারে কাছ থেকে দেখা যাচ্ছে এই জায়গাটায়। এই যে জায়গাটা একদম সরু করে দিয়েছে, দুদিকে ভাগ করে সরু করে দিয়েছে, পুরো আস্তে নামাবি। আর এই হচ্ছে বলির জায়গাটা, এই যেদিকে হচ্ছে বলির ঘরটা। আর ওই সামনে অব্দি গিয়ে তারপর থেকে আর করতে পারবো না, ওই অব্দি যাওয়া যাবে, ওই অব্দি যাওয়া যাবে। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, খুব ভালো পুজো দিয়েছি। এই যে অভি, মাম্মা, খুব ভালো করে ভক্তি করে পুজো দিয়েছি, খুব সুন্দর। ভেতরে একটু কনজাস্টেড জায়গাটা, ওখানে তো করা যায় না, আর করা যায় না বলে করিও নি, কোথাও রুলস ব্রেক করাটা আমাদের উদ্দেশ্য কারোরই নয়, কিন্তু খুব ভালো পুজো দিয়েছি। চলো এবার একটু বাইরেটা ঘুরে দেখবো। 3 ঘন্টা লেগেছে, খুব ফাস্ট হয়েছে, তবুও বলবো খুব ফাস্ট হয়েছে। চলো এবার একটু সন্ধ্যাবেলার মা কামাখ্যা মন্দিরটাকে এবার দেখি। আমাকে দিতে দাও, মেয়ের হাতে দাও। এদিকে বাবা, ঠিক আছে, এবার আমাকে দেখো। নাও অভি, এগুলো নাও।
আর প্রদীপ এখানে জ্বালান। দেখো সামনে প্রদীপগুলো এখানে। ঠিক আছে। নারকেল এখানেই ফাটানো হয়। চলো এখান থেকে নেমে একটু দেখি। ওখানেও মা কামাখ্যার গণেশজির মূর্তি ছিল। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। কত কারুকার্য করা রয়েছে মন্দিরের গায়ে। এদিকে হচ্ছে সেই কুণ্ডটা আছে, যেটা তোমরা দেখেছো, লাইন থেকেও দেখা যায়। এই হচ্ছে আমরা দেখছিলাম ওপর থেকে, এখন আমরা নিজেরাও এসেছি। তখন দূর থেকে দেখছিলাম, এখন এখানে চলে এসেছি। বাবা ছিটিয়ে দিচ্ছিল। এই হচ্ছে এখানে বসেই কিন্তু তন্ত্র সাধনা করেন। যারা করেন তন্ত্র সাধনা তারা কিন্তু এখানে বসে সাধনা করেন। হয়ে গেছে, এবার আমরা এক্সিস্ট করে যাব। এখানে আমরা এই মারুতি ভ্যানে করে এলাম এই গেট অবধি। সেক্ষেত্রে জাস্ট অনলি 20 রুপিস করে রাখলো পার হেড। এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরে ওঠার যে গেটটা, সেটা ওখানে আমরা মারুতি আসার সময় তো পুরো বুক করে চলে এসেছিলাম। এখন এই মারুতি ভ্যানগুলোতে করে আসলাম, যেগুলো হচ্ছে 20 টাকা করে। ওখানে কিন্তু প্রচুর থাকে, তোমরা চাইলে কিন্তু তোমরাও আসতে পারো রিজার্ভ না করে। আমরা যেমন রিজার্ভ না করে এসেছি। মূর্তিগুলোকে লাগছে দেখতে। এদিকেও রয়েছে। চলো তুমি গেটটাকে একটু দেখাই। তখন তো যেহেতু উঠে গেছি একেবারে, সেই জন্য এদিকে তো নেমে চলে যাব আমরা। এবার পল্টন বাজার যাব। এখানেও কিন্তু নেমে তোমরা এদিকে আসো যদি, তাহলে এখান থেকেও তোমরা পাবে। এই মারুতিগুলো দাঁড়িয়েই থাকে। এই হচ্ছে গেটটা। এই হচ্ছে গেটটা। একটু চল তো ব্যাকে, চল তো। এই হচ্ছে, এখান থেকেই তোমাকে উঠে যেতে হবে। আর এখানেই তোমরা কিন্তু মারুতি ভ্যানগুলো সব পরপর দেখো দাঁড়িয়েই রয়েছে। উপরে ওঠার সময়ও পাবে। আমাদের তখন উপরে ওঠার সময় দরকার হয়নি, কারণ আমরা রিজার্ভ করে একেবারে পল্টন বাজারে চলে এসেছিলাম। লেট হয়ে গেছিলো, তাই জন্য এগুলো 20 টাকা করে না। আমরা নামার সময় এখন তাই নামলাম। তো ভালো লাগে যদি, তাহলে একটু সাপোর্ট করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, তাতে আমারও ভালো লাগবে। আর ততক্ষণের জন্য টাটা বলতে হবে এবার। তো দেখা হচ্ছে পরে একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।